নমস্কার, আমি বন্দনা দুয়ারি। আজ আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি নতুন রেসিপি, বাঙালি স্টাইলে পালং পনির। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট আজকের রান্নার ভিডিওটি শুরু করা যাক। রান্নার শুরুতেই আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। তেলের ওপর পনিরগুলো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে পনিরের গায়ে ভারী সুন্দর একটা সোনালি রং ধরবে। পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে নামিয়ে রাখছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, কুচানো টমেটো আর আদা। মশলাগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কুচিয়ে রাখা পালং শাক। বন্ধুরা, পালং শাকটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কড়াতেই মশলার সাথে এটা সেদ্ধ করে নেব। শাকটা যাতে ভালো করে মজে যায় তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন, আমাদের পালং শাকটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও ঝরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো ধনেপাতা। এবার এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আবার তেল গরম করে সেই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা কষানোর সময় স্বাদের সঠিক ভারসাম্য আনার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, এতে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। ঠিক এরপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকলে পালং পনির খেতে দারুণ লাগে। মশলা কষানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শাহি গরম মশলা। সবশেষে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু এবং পুষ্টিকর পালং পনির। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এটি পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।